5.5 এর 5 নম্বর ম্যাথ। তো এখানে কি বলছে যে এত এমভিএ এত এমভিএ দুইটা জেনারেটর বিশিষ্ট একটা সিস্টেম সার্কিট ব্রেকারের রেটিং এত এমভিএ, জেনারেটর জুড়ে রিঅ্যাক্ট্যান্স আবার এত। তো লোডের চাহিদা পরীক্ষাতে মনে কর বলতেছে যে লোড বেশি হয়েছে, যখন লোডের চাহিদা বাড়াতে এত এমভিএর অর্থাৎ 30 এমভিএ হতে 10% রিঅ্যাক্ট্যান্সে আরও একটি জেনারেটর বসানো দরকার। সার্কিট ব্রেকার ও অন্যান্য সুইচ গিয়ারের কোনো পরিবর্তন না করে কত মানের রিঅ্যাক্ট্যান্স বাসবারে যোগ করতে হবে? সিস্টেম ভোল্টেজ হচ্ছে এত। অর্থাৎ তারা বলতেছে এখানে দেখুন তারা একটা ভুল করছে, সেটা হচ্ছে এটা আবার এমভিএ ধরছে, এখানে আবার কেভিএ ধরছে, অথচ এখানে প্রশ্নে বলছে এমভিএ, এখানে ধরছে কেভিএ। তো আমরা সব এমভিএ হিসেবেই করব, তারা এখানে কি লিখছে সেটা ডাজেন্ট ম্যাটার, আমরা এটা যে রেটিংটা প্রশ্নে বলছে সেই অনুযায়ী করব। তো দেখুন প্রথমে বলছে যে দুইটা জেনারেটর তারা লাগাইছিল, ওকে, এই জেনারেটর দুইটা লাগাইছিল যার মধ্যে কি করেছে একটা সার্কিট ব্রেকার ছিল, এই সার্কিট ব্রেকারের রেটিং ছিল কত? 600 এমভিএর। এখন ওই এলাকায় তাদের লোডের চাহিদা বাড়ি যায়, যখন বেড়ে যায় তখন কি করে তারা আরেকটা জেনারেটর সেট আপ করে। এখন এই যে আরেকটা জেনারেটর সেট আপ করে সেটা হচ্ছে কি এই জেনারেটরটা। তো এই জেনারেটরটা সেট আপ করার পর তারা এই সার্কিট ব্রেকারের রেটিং তো এখন লোড বেশি হয়ে গেল না, এখানে দেখেন 3টে হয়ে গেল, তো এখানে তো আরো বড় রেঞ্জের আরেকটা সার্কিট ব্রেকার লাগাইতে হবে, শর্ট সার্কিট কেভি হিসেবে আরেকটা বড় রেঞ্জের লাগাইতে হবে। তো এখানে তারা কি করতেছে, তারা বলতেছে যে আমরা এই সার্কিট ব্রেকার চেঞ্জ করতে পারবো না এবং আমরা এইদিকে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তাহলে শর্টকাট মেথড কি হচ্ছে, কয় যে আমরা একটা রিঅ্যাক্টর লাগাবো, কারণ এই যে শর্ট সার্কিট কারেন্টকে সীমিত রাখে রিঅ্যাক্টর। রিঅ্যাক্টরের বৈশিষ্ট্য আমরা জানি যে রিঅ্যাক্টর সিরিজ অবস্থান করে, আর রিঅ্যাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে যে নর্মাল অবস্থা, এর মধ্যে দিয়ে যে নর্মাল কারেন্টটা প্রবাহিত হয় সেই কারেন্টকে সে ফ্রিলি যাইতে দেয়, অর্থাৎ কোনো প্রকার লস ছাড়াই সে ওর ভিতর দিয়ে সে যাইতে দেয়। কিন্তু যখনই ওই নির্দিষ্ট কারেন্টের অতিরিক্ত কারেন্টগুলো যখনই প্রবাহিত হয়, অর্থাৎ ধরেন এর ফুল লোড কারেন্ট হচ্ছে 100, এখন এর মধ্যে দিয়ে যদি 150 কারেন্ট প্রবাহিত হয় তখন সে রিঅ্যাক্টর কাজ করবে। এবং রিঅ্যাক্টর কি করে, যে অতিরিক্ত কারেন্টটা যতটুকু পারে সে সবটুকু তার ক্যাপাসিটি অনুযায়ী অতিরিক্ত কারেন্টটাকে সে ড্রপ করে দেয়, অর্থাৎ বাধা প্রদান করে দেয়, অতিরিক্ত কারেন্টটাকে সে বাধা প্রদান করে, আর বাধা প্রদান করার ফলে কি হয়, সার্কিটটা রক্ষা পায়। তো এখানে এই রিঅ্যাক্টর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি সার্কিট ব্রেকারের রেটিং চেঞ্জ করতে পারবো না, তো আমি যদি এখানে একটা রিঅ্যাক্টর ব্যবহার করি তো আমার এখানে যদি আরো ফল সংঘটিত হয়ও তাহলে আমার রিঅ্যাক্টর আমার কিছু ড্রপ করে দিবে, তা রিঅ্যাক্টর আমাকে বাঁচাবে, আর এখানে তো সার্কিট ব্রেকার থাকেছেই। তার মানে কি এই রেটিংটার জন্য সার্কিট ব্রেকার আমার ওকে, কিন্তু বাড়তি আমার এসে গেল কত, এইটা, এইটারও রেটিং অনুযায়ী আমি এখানে একটা সার্কিট ব্রেকার লাগাবো। তো দেখুন এনারা এখানে একটা ম্যাথ করছে, যে সিস্টেম করছে, আমি আপনাদের এর আগে একটা সিস্টেম দেখাই দিয়েছিলাম যে ম্যাথ করার 3টা সিস্টেম, যে শর্ট সার্কিট এমভিএ নির্ণয় করে, তো এইটা শর্ট সার্কিট এমভিএ, আর একটা শর্ট সার্কিট এমভিএ, সবগুলো শর্ট সার্কিট এমভিএ যদি নির্ণয় করে সিরিজ থাকলে প্যারালাল করতে হয়, প্যারালাল থাকলে সিরিজ করতে হয়, এরকম একটা সূত্র পড়াইছিলাম। তো সেটার বেসিকে ওরা করছে। তো আমরা কি করব, আমরা সব ম্যাথ একই নিয়মে করব। তো সব ম্যাথ যদি একই নিয়মে করি তাহলে এটাও আমাদের আগের নিয়মেই করব। তো দেখি এখানে ভোল্টেজ নাই, এখানে ভোল্টেজ নাই, এখানে ভোল্টেজ নাই, সরাসরি এখানে বাসবারে ভোল্টেজ আছে, তো বাসবারে ভোল্টেজ আছে, এখন এখান থেকে আবার ফিডার করে তারা নিয়ে গেছে বাইরে। তো আমি দেখি যেহেতু ভোল্টেজ নাই আমি পার ইউনিট ধরি, ভোল্টেজের পার ইউনিট অর্থাৎ ভি পার ইউনিট ধরি কত, 1 মিনস এটাই বোঝাচ্ছি যে এখানেও যে ভোল্টেজ আছে এই ভোল্টেজগুলোই সারা জেনারেশন করছে, যেহেতু প্যারালালে অবস্থান করছে। তো এখানে সিস্টেম ভোল্টেজ কত, সিস্টেমের ভোল্টেজ হচ্ছে কত, 11 কিলো ভোল্ট, অর্থাৎ এখানে 11 কিলো ভোল্ট আছে। তাহলে এইখান থেকে ভোল্টেজ এসেই তো 11 হয়েছে, এখান থেকে এসে 11 হয়েছে, এখান থেকে এসে 11 হয়েছে। তার মানে কি যে পার ইউনিট একটা দেওয়া আছে, তাহলে আমি আগে পার ইউনিট গুলা দেখি, এটা বাড়ি করলে আপনি বুঝতে পারবেন যে G1 এর পার ইউনিট কত, G1 এর পার ইউনিট দেখি, যে আমি ধরি বেস, এখানে লিখে দিই আমি বেস ধরি 20 MVA এবং বেস কিলো ভোল্টে ধরি কত, 11 কিলো ভোল্ট। তো 20 যদি হয় আমার ওল্ট আছে কত, 0.1, তাহলে ওল্ট আমার 0.1 ওল্ট পার ইউনিট 0.1 নিউ আমি ধরছি কত, 20 MVA, ওল্ট আছে কত, ওল্টও আছে 20 MVA, এখানে তারা কিলো ভোল্টে দিছে, কিন্তু আসলে ম্যাথটা মূলত এমভিএ রিলেটেড, তো এটা হয়তো ভুলে এটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে। আর এইখানে যেটার কথা বলতেছিলাম যে পার ইউনিট 1 বলতে কি জানেন, যে দেখেন 11 কিলো ভোল্ট ওল্টে ছিল, আমি ধরলামও 11 কিলো ভোল্ট বেসও, তার মানে এটা পার ইউনিট, তাহলে আমি এই বিষয়টা না লিখলেও আমার হবে। তাহলে দেখুন এটা আমার আস্তে আস্তে কত, 0.1 পার ইউনিট। তাহলে আমি দেখুন জেনারেটর 1 এর জন্য পাইলাম এত, আবার জেনারেটর 2 এর জন্য পার ইউনিট কত পাবো, জেনারেটর 2 এর জন্য পার ইউনিট পাবো, জেনারেটর 2 আছে কত, 0.12 গুণন নিউ ধরছি কত, 20, ওল্ট আছে কত, 30, দেখুন ওল্ট আছে 30,
গুণন এটা তো 1 এ আসে, তাহলে এখানে কত আসে দেখি 20/30 গুণন 0.12 0.08 পার ইউনিট। এখন দেখি যে এই দুইটা আমরা জানতাম, এখন আমরা জেনারেটর 3ও লাগাই ফেলতেছি। তো জেনারেটর 3-র ক্ষেত্রে কি জানি, জেনারেটর 3 পার ইউনিটের ক্ষেত্রে ওল্ড আছে কত 0.1, নিউ ধরছি আমি কত 20, ওর রেটিং কত 30, এদিকে 1 এ আসতেছে, তাহলে কত এটাও 30 এটাও 30 না, এটা ছিল কত 12, এটা ছিল 1, অর্থাৎ 20/30 গুণন 0.1, তাহলে কত 0.066 পার ইউনিট। আর এখানে দেখেন পরিবর্তন না করে কত মানের রিঅ্যাকট্যান্স বাসবারে যোগ করতে হবে। এই রিঅ্যাকট্যান্সটা আপনি ওহমেও নির্ণয় করতে পারেন অথবা পার ইউনিটও নির্ণয় করতে পারেন। তো আমি ওহম ও পার ইউনিট দুটোই আপনাদের নির্ণয় করে দেখাবো। তো দেখুন, তবে চেষ্টা করবেন এই ধরনের যদি রিঅ্যাকট্যান্স বাসবারে যোগ করতে হবে কত মানের রিঅ্যাকট্যান্স, আপনি যদি পার ইউনিটও দিতে পারেন তাও হবে, তবে চেষ্টা করবেন ওহমে দিতে। আর ওহমে যদি চায় তাই তো হইলই। তাহলে কি দেখেন যে এটা একটা জেনারেটর, একটা জেনারেটর, একটা জেনারেটর, এটা ইএমএফ হয়েছে EG1 EG2 EG কত 3। এখন এটার একটা রিঅ্যাক্টর, আর এখানে আমার সার্কিট ব্রেকার আছে, এটা ফল্ট হইলে আমার এই সার্কিট ব্রেকারের রেটিং দেয় কত 600 MVA। ওই রেটিং অনুযায়ী ফল্ট যখন হয়েছিল সেই রেটিং অনুযায়ী আমি এখানে সার্কিট ব্রেকার লাগাইছিলাম, 600 MVA ছিল আমার। এখন দেখুন দেখুন যে আমাদের সিস্টেমটা কত ইজি, যে এটার পার ইউনিট নির্ণয় করবেন, এটার পার ইউনিট নির্ণয় করবেন, এটার পার ইউনিট নির্ণয় করলেন। এখন এটা আমার টোটাল দেয়া হয়েছিল আগের, তা আগের টোটাল আমি কি সার্কিট ব্রেকার তো আমি চেঞ্জ করবো না, তার মানে সার্কিট ব্রেকার যদি আমি চেঞ্জ না করি তাহলে কি শর্ট সার্কিট MVA আমার কত 600, এই সার্কিট ব্রেকার তো আমি চেঞ্জ করবো না, তাহলে সেই হিসাবে আমার যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্টরটা আমি লাগাবো, এখানে যে রিঅ্যাক্টরটা লাগাবো, তো সেই রিঅ্যাক্টরটা তো এইখানের যে পাওয়ারটা হবে শর্ট সার্কিট MVA, তাকে তার রক্ষা করার দায়িত্ব হবে তার, যে তুই যে লাগানিছিস তোর ইয়া হিসেবে তো রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র এরে দিবে, আর এটার জন্য তো সে আগে থেকে এটা নিচ্ছেই। তাহলে আমার টোটাল রিঅ্যাকট্যান্স কত সে দাঁড়াচ্ছে দেখেন, এটার সাথে এটা প্যারালাল আর এটার সাথে এটা তো সিরিজ। তো সিরিজ যদি হয় EG3টা কত আছে আগে এটা দেখি, দেন ওখানে মান বসাই। EG3টা হচ্ছে কত 0.066 প্লাস এক্স, এরা দুইজন সিরিজ না, দেখেন এই দিক দিয়ে সেখানে সিরিজ হয়েছে, সিরিজ হওয়ার পর এর সাথে প্যারালাল প্যারালাল, তাহলে এরা গেল। এখন দেখুন এটার সাথে এটা প্যারালাল, তো এটার সাথে এটা প্যারালাল যদি হয়, এটা হচ্ছে সিরিজ, এর সাথে প্যারালাল, তাহলে এর সাথে প্যারালাল কত কত 0.1 আর 0.8, এই দুইটা প্যারালাল কর, 0.1 প্যারালাল 0.8, তাহলে 0.08, কেননা এটার সাথে এটা প্যারালাল, 0.08 গুণন 0.1 ভাগ 0.08 যোগ 0.1 কত আসে 0.44, তাহলে 0.044। দেখুন এটা আসতেছে কত এত, তাহলে এটা আমার হচ্ছে এক্স পার ইউনিট টোটাল, এটা হচ্ছে আমার টোটাল আসবে, এটা তো আমি ভ্যালু জানি না, এর সাথে সিরিজ অবস্থান করছে এত, তাহলে আমার 600 MVA শর্ট সার্কিট MVA। তো শর্ট সার্কিট MVA এর ক্ষেত্রে আমি কি নির্ণয় করতাম, যে বেস MVA গুণন এক্স পার ইউনিট টোটাল। তো এইখান থেকে আমি এক্স পার ইউনিট টোটালটা নির্ণয় করি, এক্স পার ইউনিট টোটালটা বেস MVA আমার জানা আছে, বেস MVA তো আমি ধরছি কত 20 MVA, তো 20 MVA যদি তাহলে এক্স পার ইউনিট, তাহলে এক্স পার ইউনিট সমান টোটাল সমান এখানে ধরছি কত 20, এখানে আছে কত 600, তাহলে হচ্ছে কত 20 ভাগ 600, তাহলে হচ্ছে 0.033 পার ইউনিট, তার মানে এটা হচ্ছে আমার কত 0.033 পার ইউনিট, তাহলে এটা আমার হচ্ছে 0.066 যোগ এক্স গুণন 0.044 ভাগ 0.066 প্লাস এক্স যোগ 0.044। এখন আপনি এটা ক্যালকুলেশন করলে আসবে আপনার এটার উত্তর দিলেও হবে। আবার যদি বলে যে এটা ওহমে প্রকাশ করো, তো ওহমে প্রকাশ করতে ক্ষেত্রে আমরা কি জানতাম, যে পার ইউনিট অর্থাৎ এক্স ওহম গুণন MVA বেস MVA KV স্কয়ার। তো এখন সূত্র বসাই,
এটা সমান কত 0.066 আর এটা আমাকে নির্ণয় করতে হবে, এটা আমি নির্ণয় করব। তাহলে এর সাথে কিলোভোল্ট স্কোয়ার গুণ তার ভাগে MVA, তাহলে এক্স ওহম সমান কত আসে দেখি 0.066 গুণন 11 গুণন 11 ভাগ 20 অর্থাৎ 0.4 ওহম। দেখুন আমরা চাইলে ইজিলি ভাবে ম্যাথগুলা সমাধান করতে পারি। এখন যে ম্যাথটা আপনার কাছে যে নিয়মটা সবচেয়ে সহজ মনে হবে, এই নিয়মটা অনেক সহজ, কিন্তু এই নিয়মটা আমরা যেহেতু এই নিয়মের সব ম্যাথ আমাদের হচ্ছেই, কাজে নতুন করে এইটা নিয়ম মাথার মধ্যে ঢুকেলে কি হবে, একটা গোলমাল তৈরি হয়ে যাবে। কাজেই দেখুন আপনার মস্তিষ্কে সবচেয়ে যে নিয়মটাকে ইজিলি ভাবে নিতে পারে আপনারা সেটা নিয়ে করবেন।